যদি কেউ দোষ দর্শন করি তাহলে কিন্তু ওই দোষীর দোষটা আমার ঘাড়ে আসবে। দেখেন, যখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন যে এই রে বাবা, তোমার যে 3টা পা শেষ আর একটা পা যায় যায় অবস্থা, এই কি করেছে, তখন কিন্তু ধর্মরাজ কিছুই বললেন না, তাই না? তখন প্রকৃত মহারাজ বললে অধর্মক ইসলাম সূচকি তদ্ভবে, সেই পাপী, সেই ভয় পাপী যে পরের দোষীকে বলে ওই দোষী। ওই আঙ্গুলটা, একটা আঙ্গুল আমি দেখালাম কিন্তু 4টা আঙ্গুল তো আমার দিকে গেছে। এই জন্য কখনো দোষীরে দোষী বলা যাবে না। আমি কি নির্দোষ? দোষীকে দোষী বলতে পারে, ভগবান বলতে পারে, তাই না? যার বলার অধিকার আছে সে বলতে পারবে, তাই না? আমি কি যারে তারে বলতে পারবো? বলতে পারবো না। তা আমার যদি আমি মানুষ বলে যদি দাবি করতে চাই, তাহলে আমার কি করা উচিত? এই ভাগবত যা বলছে সেইগুলো জীবন দিয়ে রক্ষা করা উচিত। ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 21 নম্বর শ্লোকটা কি চমৎকার কথা বলছে দেখেন। তিতিক্ষব, আমাকে ভালোবাসতে হবে ঠিক ভগবানের মতো। ভগবানের এত বড় মানে বকাঝকা করলো, শিশুপাল দন্তবাক্য তাকে মুক্তি করে দিল। পুতেনা আসলো বিষ নিয়ে মারতে, তাকে মাতৃগতি দিয়ে দিল, তাই না? তাহলে ভগবান কতগুলো সহ্যশীল। আমরা যদি একটু ভগবানের মতো না হই, ভগবানের সাথে সম্পর্ক হবে কি মনে হয়? একটা মেয়ে বিসিএস ক্যাডার, একটা যে রিক্সা চালা হয়, তার সাথে বিয়ে হবে মাগো? একটু কাছাকাছি আসতে হবে না? অন্তত বিয়ে পাস হবে, বিয়ে পাস করতে হবে নাকি? বিসিএস ক্যাডার কিন্তু বিয়ে করছে। ভগবান হলো গুণাতীত। আমরা যদি কাছাকাছি নাই হই তাহলে ভগবানের সাথে সম্পর্ক হবে? এই জন্য সম্প্রলে কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নাহি তার যে আসব মরেয়া করণ। আমাদের ভালোবাসা জানতে হবে। আমরা তো ভালোবাসতেই জানি না। ভালোবাসা মানে কি? তোমার ইহকালের ভালো চাই, পরকালের ভালো চাই, নিজের কথা ভুলে যেতে হবে। যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার মধ্যে থাকে সেটা কিন্তু ভালোবাসা হবে না। এটার নাম, ভালোবাসার একটা নাম হচ্ছে প্রেম, বুঝলেন? এই প্রেমিক ভক্ত ছিল গোপীরা, তাই না? তারা কি সব কিছু চাইছে নিজের জন্য? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহংকাং সর্বপাপব্য মোক্ষামি মা আশুজ, এগুলো শুধু এই গোপীদের কাছেই দেখা যায়। আমরা যদি কাছাকাছি না হই, আমরা স্বর্গ পাবো, 14 ভবনে ঘুরতে পারবো, কিন্তু মুক্তি মোক্ষ প্রেম হবে কি? এজন্য আমাদের ভালোবাসতে হবে। এবং শোনেন, এই যতক্ষণ পর্যন্ত আমি জীবকে না ভালোবাসবো, জীবের সাথে ভালোবাসাবাসি না হয়, আমার কিন্তু বেশি দূর আগাতে পারবো না। সে কি করে না করে এটা বিচার করা আমার ক্ষমতা নাই, তাই না? আমার কি হচ্ছে, জীবের সম্বন্ধে বিজানে কৃষ্ণ অধিষ্ঠান, প্রতি জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছে, সেইটা জেনেই সবাই চরণগুলো মাথায় রাখতে হবে, হরে কৃষ্ণ, এটা রাখতে হবে, তাই না? এবং করুণিকা হতে হবে। করুণিকা মানে কি? সে আমার কাছে চাইবে না কিছু, না চাইতে তার উপকার করে দিতে হবে, আন্ডারস্ট্যান্ড? আমার কাছে চাইবে না, যে চাইয়ে নেয় সেটা অনেকটা ব্যবসায়ীর মতো। তুমি টাকা দাও তাহলে তোমার কাপড় দেবো, নাকি? তুমি কাপড় দাও তাহলে তোমার টাকা দেবো, এটা ব্যবসায়ী না? আমি কি ব্যবসায়ী গণনা করলে আমি কি সত্যিকার বড় সাধু নাকি? সাধু হচ্ছে তো মানে বাঞ্ছা কল্পতরু, তাই না? হ্যাঁ, মনে মনে কেউ চাইলেও যা সেটা দিতে হবে। করুণী করো ভগবানের মতো। ভগবানের কাছে জল চাই না, জল দিয়ে দিচ্ছে। বাতাস চাই না, বাতাস দেয় না। আগুন চাই না, আগুন দেয় না। ঠিক আমি যদি দেবলে দুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে আমার এরকমই হওয়া উচিত। এবং এটা বলছে সর্বদেহী নাম। এখানে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, আপনার কোনো জীব বলতে যত কিছু আছে সব। হ্যাঁ, এবং এখানে শুনুন, দুর্ভাগ্য আমাদের, আমরা ভালোবাসতে জানি না। আমি দেখেছি আমার গুরু মহারাজ ভালোবাসতে জানে, এরকম অনেকেই দেখেছি ভালোবাসতে জানে, বুঝলেন? আমার জীবনে যদি কেউ দুঃখ দেয়, সেটা বুঝতে হবে আমার জন্মের কর্মফল সে নিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ। আমার গুরু মহারাজের গলাটা কেটে দিল, বুঝলেন? ডাক্তার বলল কোনোভাবেই একে বাঁচানো যাবে না। অলৌকিকভাবে গুরু মহারাজ বেঁচে গেল, 4টা নালি শেষ। আমরা ভাবলাম যে এত বড় অত্যাচার করেছে, ওকে শাস্তি দেবো। গুরু মহারাজ বললেন, ওর যে কেউ টোক্কা দাও তাহলে কেউ আমার শিষ্য না, হরে কৃষ্ণ। ওরা আমার পরম বন্ধু। আমি এত চেষ্টা করছি, প্রচার মোড়েই করতে পারছিলাম না। আমার সামান্য একটু রক্ত দিয়ে জগৎ সংসার জানলো, আমার প্রচারের কথা জেনে গেল, হরে কৃষ্ণ। গীতায় বলছে জয়দম পরম গুজ্জম মদ ভক্তস্য অবিদস্যতি ভক্তিময়ী পরম গীতা অমাবস্যা রসংস। যেই ভগবানের কথা প্রচার করে, ভগবান কি করছে? ব্রহ্মারে যা না দেয়, শিবরে যা না দেয়, পার্বতী যারা, লক্ষ্মীরে যা দানা দেয়, তার তা বেশি দেয়, আত্মবিক্রি করে দেয় সেই প্রচারকের কাছে। আমি প্রচার করতে পারছিলাম না। আমার সামান্য একটু রক্ত গিয়ে জগৎ সংসার আমার প্রচার সম্পর্কে জেনে গেল। ওই যে আমার গলাটা কাটছে, ও তো আমার পরম বন্ধু। শুনলে অবাক হয়, সেই তার কিন্তু কি করে দিয়েছে আপনার,
ওই দীক্ষা পর্যন্ত দিয়ে দিয়েছে গুরু মহারাজ। ভাবা যায়? আমাদের শরীর কেঁপে ওঠে এই সমস্ত মহাত্মাদের কথা ভাবলে, বুঝছেন? সত্যিকার অর্থে আমরা যদি জগতে শান্তি পেতে চাই, ওদিকে নজর দেওয়া যাবে না, নজর দিতে হবে আমি জগতের জন্য কি করে গেলাম। আমি যদি এটা করতে পারি তাহলে ভগবান খুশি হবেন। ভগবান কি দেখেন কে তাকে নিন্দা করে না প্রশংসা করে? সে তো নির্বিচারে বাতাস দিয়ে যাচ্ছেন, আকাশ দিয়ে যাচ্ছেন, সূর্য তাপ দিয়ে যাচ্ছেন নাকি? আমরা এমনকি বলছে যে এত তাপ দিয়েছি তোর এখন ওই 3 দিন যদি আমরা এই বিল না দেই, যে কি যেন বিদ্যুৎ বিল কেটে দেয়। আর ভগবান কত কিছু দিচ্ছেন, একদিনও বলছেন কিছুই তো বন্ধ করেন নাই। আচ্ছা, এবং এখানে বলছেন সবসময় শান্ত থাকা উচিত। আমরা তো মূর্খ মানুষ, আমার মতো মূর্খ মানুষ শান্ত থাকতে পারি না। এই জগৎ সংসারে যা কিছু আসে ভগবানের চিকিৎসায় আসে, বুঝলেন? যদ ইসা লাভ সন্দেশ দ্বন্দ্ব বিমর্শ। আমরা কেন পারি না? আমাদের মধ্যে ময়লা রয়েছে, শতগুণ এবং তমগুণ রজগুণ। এই গুণের জন্য আমরা পারি না। এই গুণগুলি আমাদের সারাই মারে খেলে, তাই না? আমাদের কী করা উচিত যে এখানে শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন, কি চমৎকার কথা বলছে। এখানে যেমন ধরুন এই 22 বাজারে ব্রহ্মদেশে পিটানো হলো, তাই না? তারপর চক্র পাঠাই দিছে, এটা ভগবানের লীলা। বলছে চক্র তুমি ফিরে যাও। আমার জন্য যদি কোনো জীবের হত্যা হয় তাহলে আমি তো সাধুই না। ভাবা যায়? ভাবা যায়? তো এর ওই অবস্থায় সে শান্ত ছিল। আচ্ছা, এই যে প্রহ্লাদ মহারাজ, তার জন্য বাবা করছে না এমন কিছু তো নাই, সব কিছু করেছে না? হ্যাঁ, কিনা করেছে, আপনার সব রকম অত্যাচার করেছে। ভগবান যখন বললেন তুমি কি চাও, তাহলে যদি তোমার দিতে ইচ্ছে হয় এই বর দাও, আমার বাবা জানি আমার আগে গোলক বিন্দনে যায়। আরে কৃষ্ণ! বাবা যায়। ভক্ত হলে তার মধ্যে সমস্ত গুণ থাকে, অভক্তের মধ্যে কিছু না। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানান, এতে বেশিটা লাভ নাই। যদি পুরা ছেলে মেয়েকে যদি ভক্ত বানানো যায় সে অনেক বেশি লাভ। সুতরাং ভক্ত হলে ভক্তের মধ্যে সমস্ত গুণগুলো থাকে, অবতের মধ্যে তেমন কিছু থাকে না। হ্যাঁ, এটা তো এই যে আমরা যদি ভালোবাসাবাসি করতে চাই এই জীবের সাথে, তাই না? মানে সাধুগুরু বৈষ্ণবের কী করা লাগবে, নইলে তো হবে না। এখানে যেমন ধরেন এই ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে কি সুন্দর বলছে, মহৎ সেবম ধরম আমুক্তই। আমি যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেই তাহলে এইগুলা বুঝবো, আমি ভালোবাসতে জানবো, জীবকে ভালোবাসতে জানবো, ভগবানকে ভালোবাসতে জানবো, নাহলে কিন্তু আমার বুদ্ধি শুদ্ধ হবে না। আমার এই তমগুণ রজগুণের সারাই মারবে, আন্ডারস্ট্যান্ড? আমাকে শেষ করে দেবে, তাই না? আমরা শেষ করে দেবে। যদি আমরা এটা পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। এখন অনেক সময় আমরা ভাবি যে আমি তো এই পদে আছি, আমি সেই পদে আছি, আমি কি করব, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি অমুক করি তমুক করি, আমি কি সন্ন্যাস নিয়ে যাব না কি ইত্যাদিতে। না, ভগবান দেখেন কি সুন্দর কথা বলছে, আমি অবাক হয়ে যাই। 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 3 নম্বর শ্লোক বলেছে, জ্ঞানে প্রয়াস উপদস্য নমন্তে ব জীবন্তী সৎ মুখরিতাম ভবদে বার্তাম স্থানে স্থিতা শ্রুতি গতাম। কি সুন্দর কথা বলছে। কথাটা কিরকম? কথাটা এরকম বলছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তুমি যেই হও না কেন, তুমি যে কাজে আসে সেই কাজে লিপ্ত থাকো, সমস্যা নাই। কিন্তু তোমার কি করতে হবে, ওই শুদ্ধ ভক্তের মুখে সুযোগ পেলেই এই ভগবানের কথা শুনতে হবে। হরে কৃষ্ণ! কি সুন্দর কথা বলছে। যদি তুই শুনো, যাকে কোটি কল্পযুগ সাধনা করে ব্রহ্মা পায় না, শিব পায় না, 33 কোটি দেবতা পায় না, সেই তোমার কাছে ধরা দেবে। হরে কৃষ্ণ! তোমার কাছে সে ধরা দেবে। কি চমৎকার কথা বলছে। সুতরাং এই যে আপনারা যেখানে এসেছেন, আপনারা ভাগ্যবান, আমিও ভাগ্যবান যে আপনাদের পেয়েছি, তাই না? তো অনেক সময় হয় কি যে আমরা গীতার কথা শুনি, ভাগবতের কথা শুনি, দুঃখ যায় না। 5 দিনে শুনলাম, 7 দিনে শুনলাম, অসুখটাও যাচ্ছে না, মেয়ের বিয়েটাও হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, হয় না মা? তাহলে আগামী দিন থেকে আর ভাগবতে যাব না, এরকম হয়। কিন্তু ভগবান এখানে কি চমৎকার কথা বলছে, তত্ত্বে অনুকম্পায় সুসমীক্ষ মানুষ, কি চমৎকার কথা বলছে। দেখো, তোমার গাছ লাগাইছো, তাই না? গাছ আর লাগানোর সাথে সাথে তো ফল দেবে না, দেবে? একটু সময় লাগবে না? গাছ লাগাইছো, তাকে জল দেবা, তারপর আবার বেড়া দিতে বা ছাগলে না খায়, তাই না?
এই যে ভক্তিটা, এটা কিন্তু খুব মূল্যবান জিনিস, এর চেয়ে ভালো জিনিস আর জগৎ সংসারে নাই। ভগবান এখানে বললেন, এই যদি ভক্তিকে তুমি রক্ষা করতে চাও, সাধু সঙ্গে ভাগবত করা ছাড়া আর কোন গতি নেই। হরে কৃষ্ণ। কিরকম, যেমন ধরো এই যে গাছ আমরা লাগাই, ওটা যে বেড়া না দেয়, ছাগলে না গরুতে খেয়ে ফেলায় না, পাকায়। আমাদের সবার মধ্যে ভক্তি আছে, নইলে এখানে আসতাম না। হরে কৃষ্ণ। আমরা যদি সাধু সঙ্গে ভাগবত কথা না শুনি, তাহলে ভক্তি বেশি দিন থাকবে না। ওই কাম, ক্রোধ, লোভ, মত, মাৎসর্যরূপ ছাগল গরুতে কে ফেলে, বোঝা যায় না মা? এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমত সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য সাধুসঙ্গে ভাগবতের কথার মতো আর এত সুন্দর কিছু নাই। প্রসেতারা তাই বললো, পৃথ্বী মহারাজ তাই বললো, তাই না? ধ্রুব বললো, প্রহ্লাদ বললো, সবাই একই কথা বলছে যে ভগবান আমার তোমার দরকার নাই। কারণ তুমি তো শক্ত আখের মতো, তাই না? আখের সাবান দিলে আমার দাঁত দুধ ভেঙে যেতে পারে, তাই না? যদি সাধুগুরু বৈষ্ণব আসে, ওরা চুলি দেবে না একটা, মায় যেমন ছেলের জন্য চুলি দেয় না, রস করে দেয়, তারপর তো বাচ্চা শিশুতে আখের রস খায় নাকি? আমি তো তোমারই বুঝবো না কিছু। সাধুগুরু যদি ভাঙ্গাই দেয়, রস বানাই দেয়, তাহলে আমি পাবো। তোমার দরকার নাই, তুমি কৃপা করে তোমার সাধুকে পাঠাইও, আমি তোমার কথা শুনবো। হরে কৃষ্ণ। ভাগবত কথা চমৎকার কথা বলছে। আমরা সাধু মুখে যদি কৃষ্ণ কথা না শুনি, তাহলে কিন্তু আমরা এই মায়ার জগৎ থেকে রেহাই পারবে না। আমাদের কি কাম, ক্রোধ, লোভ, মত, মাৎসর্য আমাকে কি করবে? খেয়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য বলছে নষ্ট প্রয়াস অবদস্যু নিত্যম ভাগবত সেবা। খালি পুনর্দিন না, সারা জীবনেই শোনা উচিত, প্রত্যেক দিন, তাই না? নষ্ট প্রয়াস অবদস্যু নিত্যম ভাগবত সেবা। আমরা সব ছেড়ে দিতে পারি, কাম, ক্রোধ, লোভ, মত পর্যন্ত, কিন্তু ছাড়তে পারি নাকি? অভিমান, হ্যাঁ, ধেত্ব বুদ্ধি, আমি অমুক, আমি তমুক, আমার এই আছে, আমার সেই আছে, আমি এই করতে পারি, সেই করতে পারি, নাকি? এরকম না, সহজে ছাড়া যায় না কিন্তু, তাই না? এবং আমি আমার যেটা ভালো জিনিস সেটা দেখাতে চাই, তাই না? ওই ছোট্ট গল্প আপনারা সবাই জানেন। একটা লোকে বিয়ে করে সোনা পাইছে, সেদিন দাঁত বানাইছে, বুঝছেন? আর একটা লোকে বিয়ে করে একটা আংটি পেয়েছে, তাই না? এই গল্পটা আপনারা জানেন। কারণ ও বাজারে গেছে কিনতে, অর্থটুকু আর কিছু নেই, আছে একটা সোনার আংটি। ওই যে যার কাছে ওই আপনার মাছ কিনতে গেছে, বলছে যে এ ভাই তোর মানে আংটিটা দেখে, দাম কত, দাম কত? ও দাঁত ব্রেক বলে কি 10 টাকা, 10 টাকা, মানে ওর দাঁত বাঁধানো শোনা। বিষয় হচ্ছে এই জগৎ সংসারে আমরা যদি দেখাদেখি করি, তাহলে কখনো ভগবান পাবো না। আমাদের ভালোটা ঢেকে রাখতে হবে আর মন্দটা প্রকাশ করতে। আমরা তো করি উল্টোটা, তাই না? ভালোটা দেখাই দেয় আর মন্দটা ঢেকে রাখি, আর ভালোটা দেখাই দেই। এখানে ভগবান বলছে, দেখো তুমি একদিন দুদিন ভাগবত কথা শুনছো না, তোমার মেডিসিন আরো খেতে হবে। তোমার কষ্ট যাই হোক, কষ্টকে সহ্য করে কি করতে হবে? হ্যাঁ, তোমার হৃদ বাক বহুবিক, হৃদয়ে ভগবানকে স্থান দিতে হবে, চেষ্টা করতে হবে। একদিন দুদিন পারবে না, চেষ্টা করতে হবে ভগবানকে। আমাদের হৃদয়ে কি ভগবানকে দেখি? কামনা, বাসনা, অহংকার, অভিমান খালি ঘোরাফেরা করে, তাই না? আর মুখ দিয়ে ভগবানের কথা শুনতে হবে, বলতে হবে, কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে। এই যে বহু বহু বলছে, হ্যাঁ, হৃদয়ে ভগবানকে স্থান দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে যদি চলতে থাকি, তারপরে বলছে মুক্তিপদে দয় ভাগ, তাহলে তুমি প্রেম পাবে, তাহলে ভগবানের ভালোবাসা পাবে। হরে কৃষ্ণ। ভগবানের ভালোবাসা পাইলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে, নইলে এরা কেন? হরে কৃষ্ণ। ভগবানের মতো না হইলে কি ভালোবাসতে পারবো? আমি কিছু চাই না, গভীরে কিছু চাইছে, এটার নাম ভালোবাসা। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা না, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা। কৃষ্ণ কিভাবে খুশি হবে, তাই না? আমরাও এখানে জগৎ কৃষ্ণময়। হরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কিছু নাই, অদ্বৈতম, অসুত্তম, আন্ডারস্ট্যান্ড? কৃষ্ণ ছাড়া কিছু নাই। যাহারা অন্য কিছু চিন্তা করবে, তারা কোনোদিন ভগবানকে পাবে না, আন্ডারস্ট্যান্ড? আর সর্বম খলিদম ব্রহ্মভাব যদি যারা আসে, সেই অচিরেই ভগবানকে পাবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া দ্বিতীয় বস্তু নাই, আপনারও কৃষ্ণময়। এখানে যা কিছু কৃষ্ণের শক্তির প্রকাশ। কৃষ্ণ ছাড়া দ্বিতীয় বস্তু আছে অদ্বৈতম, অচ্যুতম, অনাদি অনন্ত রূপম। এখানে আমি ছাড়া দ্বিতীয় বস্তু নাই। তাহলে আপনি কি করে কি করবেন, তাই না? তো সুতরাং এই ভাব নিয়ে যদি আমরা থাকি, তাহলে অচিরেই আমরা কিন্তু ভগবানকে পেতে পারি। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, ভাবনাটা মায়ায় খেয়ে ফেলে। দৈবেশা গুণময়ী মম মায়া দূরাত্মা মমজে প্রবদন্তে মায়াবেতাম তরন্তিতে। আমরা যদি ভগবানের চিন্তা থাকি, ছোট্ট একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, গীতার কথা বলছে, আমার তো গীতার একটা শব্দ বুঝলেই হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেলেও ছেড়েও দিয়েছি, বুঝলেন?
গীতার একটা শব্দ যদি হজম হয়, ভগবান আবার পিছিয়ে পিছিয়ে দৌড়ে আরে বোঝা যায় না? নির্মান, যদি মান না চাই, এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে মান চায় না। অথচ দেখেন ভাগবত কি সুন্দর বলছে, পরিগ্রহী দূতায় যৎ প্রিয়তম নির্নাম। কি দুর্ভাগ্য আমাদের মধ্যে যদি ভালো একটা কিছু আছে ওইটা দেখাই দিতে দিলে বাসি। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু ভগবান নিষিদ্ধ করে দিয়েছে। আন্ডারস্ট্যান্ড? ভালো জিনিস গোপনে রেখো। আন্ডারস্ট্যান্ড? সোনার জিনিস কি সবাইকে দেখাই? মূল্যবান জিনিস আমরা সিন্ধুকে পলাই রাখি না? এরকম ভালো জিনিস থাকলে কি আমরা দেখাইতে পারি? সেটা চুরি হতে পারে না? হরে কৃষ্ণ। আর আমরা কি করি? উল্টোটা করি, তাই না? আমার যেটু ভালো আছে সেটা দেখাই। যদি এই দেখা দেখি করি তাহলে আর ভগবানকে পাওয়া যাচ্ছে না, এটা আমাদের বুঝতে হবে। তবে এখানে একটা জিনিস, আমরা যে ভালোবাসবো, এই মায়েদেরকে ভালোবাসবো ঠিক ভগবতীর মতো। আন্ডারস্ট্যান্ড? এর বাইরে গেলে রক্ষা নাই। নারী মানে ভগবতী, নারী মানে দুর্গা, নারী মানে সরস্বতী, সমস্ত শান্তির আধার। হরে কৃষ্ণ। এরা আগুনের মতো, আগুন ছাড়া আমরা বাঁচবো? কিন্তু আবার আগুন যদি 108 ডিগ্রি হয়ে যায় তাহলেও মরে যাবো। হরে কৃষ্ণ। যে আগুন আমার বাঁচাই রাখে সেই আগুনে আমাকে মেরে দেয়। আমায় বুঝতে হবে কোন মাত্রায় আগুনটাকে রাখতে হবে নাকি, এটাও শিখতে হবে। সে আমাদের ভাগবত শিখিয়ে দিয়েছে। এই জন্য ভাগবত কি চমৎকার বলছেন যে ভগবানের নির্মাতা নারী মায়ার প্রতিনিধি, এবং সে যে ব্যক্তি সেবা অঙ্গীকার করে সেই মায়ার সঙ্গ করে তার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এখানে বলছে তুমি যে ভালোবাসবা, ভালোবাসা মানে ওই জড়জগতের ভালোবাসা না, বুঝছেন? দেহটাকে ভালোবাসা না, আছে না এরকম? এটা না। হ্যাঁ, ভালোবাসাটা হচ্ছে কি যে আমি কিছুই চাই না, তোমার ইহকালের পরকালের মঙ্গল চাই। ইহা করতে এটা পাওয়ার জন্য যা কিছু আছে সব কিছু আমি বিসর্জন দেবো, এর নাম ভালোবাসা। হরে কৃষ্ণ। দেখুন, প্রেমের ঠাকুর আমাদের যে ভালোবাসা শিখাইলেন, কে শিখাইছে? নরোত্তম দাস ঠাকুর আমাদের ভালোবাসতে শিখেছেন। অত বড় ঠাকুর আর জগৎ সংসারে নাই। এবং ভগবান চৈতন্যদেব নিজে প্রেম গচ্ছিত রাখলেন তার কাছে, তাই না? কত বড় প্রেমের ঠাকুর, তাই না? প্রেমের ঠাকুর। উনি বলছে বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যা হইতে অনুভব হয়। শুনুন, লক্ষ কোটি জন্ম আমরা ভগবানের পাবো না যদি অনুভব না হয়। গঙ্গা নদীতে মাছ থাকে, তাদের কিন্তু গঙ্গা স্নান হয় না, তাদের অনুভবই নাই। এই গীতাটা কি যদি অনুভব না হয়, ভাগবতটা কি যদি অনুভব না হয়, এই যে দামোদরটা কি যদি অনুভব না হয়, তাহলে কিন্তু হবে না। তাহলে অনুভবটা কিভাবে আসবে? আমি যদি সাধুমুখী ভগবানের কথা শুনি তাহলে অনুভব হবে। হরে কৃষ্ণ। কি সুন্দর জিনিস বলছে, তাই না? সাধুর সঙ্গে অনুক্ষণ, ভাগবত কথা। সাধুর সঙ্গে অনুক্ষণ ভাগবত কথা করলে আমার অনুভব আসবে, তাই না? যে কোনটা কি, নাহলে আসবে না। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আসবে না। অজ্ঞান অবিদ্যা পরাজয়। এই জগৎ সংসারে দেখুন, ওই যে আমরা যে অতপর লেখাপড়া করছি, বিশেষ ক্যাডার ফেডার, এগুলো হলো অবিদ্যা, বুঝছেন? অবিদ্যা মানে কি? মায়া সুখের দিক টানে। আন্ডারস্ট্যান্ড? এই বিদ্যা হয় যদি ভগবানের সেবায় লাগাতে পারি, তাই না? এই যে ময়লার জল যদি গঙ্গায় ফেলানো হয়, ওই ময়লার জল গঙ্গার জল হয়ে যাবে না? গঙ্গার জল যদি আমি ডাস্টবিনে ফেলাই, ওই গঙ্গার জলই তখন ময়লার জল হয়ে যাবে নাকি? এরকম না? সুতরাং ব্যবহার কীভাবে করতে হবে এটা আমাদের বুঝতে হবে, তাই না? আমাদের এটা বোঝা উচিত, তাই না? এখানে ওই যে গীতা, আমি আগেই বলছি গীতার একটা শব্দ যথেষ্ট, ভগবান পাদ নির্মান, মান চাব না। এখানে ভগবান কি চমৎকার কথা বলছে। পরম জ্ঞানী হয়েও মান অপমান বোধশূন্য হয়ে শিশুর মতো জীবন উপভোগ করবেন। পরম দক্ষ হওয়া সত্ত্বেও তিনি জড় এবং অক্ষমের মতো আচরণ করবে। কি চমৎকার কথা। এই যে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, তাই না? সন্ধ্যা হইলে বলে ব্যাগগুলা নদীর মধ্যে ফেলাই দিয়ে চলে আসে না? এই জগৎ সংসারে যা দেখি, গাড়ি বাড়ি নারী অথবা ধন দৌলত মান সম্মান, সবাই তো ওই মানে কিচ্ছু না জিনিস, না? একসময় মৃত্যু এসে সব ফেলাই দিয়ে আসতে হবে না? আমাদের যদি এই অনুভবটা হয়, এই জগৎ সংসারে যা কিছু দেখি সব ভেলকি বাজি, তাই না? গীতাও বলছে স্পর্শ ভোগা দুঃখ যেন এই বাতে আদি অন্ত বন্তরিস নাথিস রমতে বুদ্ধ। কি চমৎকার কথা বলছে। এই যা কিছু দেখি সবই স্বপ্ন। আর কি স্বপ্নে আমরা অনেক কিছু দেখি না? মৃত্যু যখন আসবে সব তো ফেলাই রেখে যাবে। স্বপ্নে যা দেখি, ঘুম ভাঙলে কি তা দেখি? মৃত্যু যখন আসবে তখন কি আমার সাথে কিছু যাবে? তাহলে আমরা স্বপ্ন দেখি 10 মিনিট 15 মিনিট,
আর আমার জীবনটা তো 80 বছরের স্বপ্ন নাকি, এটাও তো ফেলাই যেতে হবে নাকি, একটু দীর্ঘ স্বপ্ন, ওটা ক্ষণস্থায়ী স্বপ্ন। আর এই জন্য বলছে এই যা কিছু দেখো বাচ্চা শিশুর মতো তুমি এটা ভাবো, হ্যাঁ, এগুলো স্বপ্ন, স্বপ্নের পিছনে দৌড়ে তুমি কী করছো, এখানে তোমার লাভও নাই লোকসানও নাই, সব হলো স্বপ্ন। আর বাস্তবতা হচ্ছে জানেন, এই যে সুখ দুঃখ যেগুলো, এগুলো হলো মনের ব্যাপার, বুঝছেন, এগুলো কিন্তু বাস্তবতা নেই। যেমন এই যে আমি যখন আমার মায়ের কোলে উঠি, তাই না, মায়ের মধ্যে কোনো বিকার নাই, একটা শান্ত অবস্থা। বাবা যখন মাকে জড়াই ধরে সে কি সেই এক অবস্থা, প্রভু বোঝা যায় না। আমি যখন মাকে জড়াই ধরি, বাচ্চা শিশু যে ভাব, বাবা যখন মাকে জড়াই ধরে মার কি সেই ভাব হবে? তাহলে কি দেহে কি কিছু আছে? এসব মনের ব্যাপার, বোঝা যায় না। সুখ দুঃখ মনের ব্যাপার, আন্ডারস্ট্যান্ড, সুখ দুঃখ মনের ব্যাপার। এটা আমরা অনেক সময় বুঝি না, তাই আমাদের কপালে, নিজেদের কপালে নিজে আগুন দিয়ে দিই, এটা সমস্যা, বুঝছেন। এই যে দ্রৌপদীর ৫ সন্তান শেষ করে দিল, তাই না, দ্রৌপদী মিসকি মিসকি হাসতেছে, আর 5 ভাই তো মানে ওই করবে, এই শাস্তি দেবে, আপনারা এগুলো ভালো করে জানেন নাকি। তো বলছে তুমি এরকম ব্যাপারটা কি, দেখেন প্রহ্লাদ মহারাজ একদিন কাঁদতেছে, ভাবা যায়, কল্পনা, আমার গাতক শিহরই ওঠে সমস্ত কথা ভাবতে। তাহলে তুমি কান্নাকাটি করো কেন? যে আমি তো ভক্ত হতেই পারলাম না। তাহলে কেন হতে পারো না? যে যিশু কিন্তু একবার দেখা দিয়ে হারাই গেছে, আর দেখা দিল না। আর সত্যিকার ভক্ত হলে দ্রৌপদী, তাই না। এবং যদি গীতা ভাগবত মেনে থাকে, যথার্থভাবেই দ্রৌপদী মানছে। কি চমৎকার কথা বলছে। কারণ কি, 5টা সন্তান হারানোর পরেও শেষ কিন্তু তার মধ্যে কোনো বিকার ছিল না, বোঝা যায়। আমরা বাবা মা মরলে, ভাই মরলে আমরা ভেঙে পড়ি না, অনেক সময় আকুল হয়ে উঠি, তাই না, কিন্তু তার বিকার আসে নেই। গীতার মধ্যে বলছে যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, যখন যা হবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব। সন্তান মরছে, এটার মধ্যে তার মধ্যে বিকার নাই, কার? দ্রৌপদীর মধ্যে। তো বলছে কি, 1000 কোটি অশ্বত্থামা আমার সন্তানকে মারতে পারতো না যদি কৃষ্ণের ইচ্ছা না হতো। আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। হরে কৃষ্ণ, বোঝা যায় তো নাকি। কৃষ্ণের ইচ্ছা না হলে কিছুই হয় না। তো 1000 কোটি অশ্বত্থামা আমার সন্তানকে মারতে পারতো না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। ওই অশ্বত্থামার দোষ দিয়ে লাভটা কি? কৃষ্ণ যদি অনুমোদন না করতো তাহলে এই ঘটনা ঘটতো না। সেই জন্য তার মধ্যে কোনো বিকার আসছিল না। 5টা সন্তান চলে যাওয়ার পরে আমরা তো পারি না, কারণ কি আমাদের মধ্যে গুণের খেলা চলে। যদি ভাবতে পারতাম সুখে দুঃখে সমাকৃতা লাভা লাভাউ জয়া জয়াউ তথায় যুজ্জয় যুজ্জৈশ্ব নৈবম পাপাম অবশ্যসী, তাহলে আমার দুঃখ আমাদের আজকে আসতো। আর যাই কিছু আসুক, আত্মার তো কিছুই হয় না। হাই, আত্মার কিছু হয়? সমস্ত ব্রহ্মাণ্ড পাইলাম, আত্মা কি কিছু হয়? সমস্ত ব্রহ্মাণ্ড হারাইলাম, আত্মা কি কিছু হয়? আমি তো আত্মা। তো বাইরের বস্তু, মায়ের বস্তু নিয়ে আমার এত কি হাউতেসে করা কি আছে? যা হওয়ার তাই হয়, যা হওয়ার না তা কখনো হয় না। তাহলে আমি মূর্খ মানুষগুলো কেন হাউতাস করবো? আন্ডারস্ট্যান্ড, হাউস করা উচিত না। কিন্তু আমরা যখন অজ্ঞানী হই, মূর্খ হই, তখন আমরা যখন ভালোবাসি না ভগবানকে, মানুষকে ভালোবাসি না, তখন এটা হয়। সমস্ত মানুষকেই ভালোবাসতে হবে, সমস্ত মানুষ। এখানে এখানে ভাগবত বলছে, যদি তুমি শত্রু ভাবো কখনো ভগবানকে পাবে না। কেউ তোমার শত্রু নাই জগৎ সংসারে, কারণ যে তোমাকে কষ্ট দিচ্ছে সে তোমার জন্মজন্মের কর্মফল নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, তার তা বড় বন্ধু কে আছে বলো? বোঝা যায় না। যে তোমাকে কষ্ট দিচ্ছে সে তোমার জন্মজন্মতে কর্মফল নিয়ে যায়, সে তোমার পরম বন্ধু না নাকি? সে তোমার পাপ নিয়ে যাচ্ছে, তাহলে তুমি তারকে শত্রু ভাবো কেন? এই জন্য এই এই গীতার মতো আর এই ভাগবতের মতো এত বড় ভালো জিনিস জগৎ সংসারে নাই। যারা এই কাজটি করছেন তাদের চরণে 1000 কোটি দণ্ডবাদ জানাই। এবং এর মতো ভালো জিনিস আর নাই, আপনারা সেই কাজটি করছেন, এটা চলতে থাকবে, চলুক। এবং এই ভাগবত কথা শুনতে শুনতে একদিন দেখা যাবে যে আপনার চিত্ত শান্ত হয়ে যাচ্ছে এবং আত্মবুদ্ধি চলে আসে। দেখেন গীতায় বলছে মামসহজ ভক্তিজনের সেয়াতে সগুণান সমতে ব্রহ্মবৈ গল্পতে। যদি ওই স্তরে না যাওয়া যায় তাহলে আমি কিন্তু কেউকে ভালোবাসতে পারবো না। ভালোবাসতে হলে ভগবানের মতো না হলে কি ভালোবাসতে পারবো? একটু চুলকানি হলেই পরেই তো আরম্ভ হয়ে যাবে, তাই না, ঝগড়াঝাটি, তাই না।
দেখেন প্রেমের ঠাকুর কি বলছে, পাপ পুণ্যময় দেহ সকলে অনিত্য এহ, ধনধর সব বিষা ধন। কি চমৎকার কথা বলছে, মরিলে যাইবে কোথা, ইহাতে নাও পাও ব্যথা, তবু নীতি করো কার্য মন্দ। কি চমৎকার কথা। এখানে প্রেমের ঠাকুর বলছে দেখো তুমি ভালোবাসতেই পারো, সকালকে ভালোবাসতে পারো, কারণ হচ্ছে কি এই জগতের কাছে মায়ার বস্তুগুলো একে তোমাকে দুঃখই দিচ্ছে শুধু, আর সেই জন্য তুমি আর একজনকে কষ্ট দেবা বা কষ্টের কারণ হবা, সেটা আত্মঘাতী কাজ। সুতরাং এটাকে গুরুত্ব দিল না। সব পাইলেও তুমি যে আত্মা, সব হারালেও তুমি আত্মা, তা শুধু শুধু তুমি কেন নিজকে আত্মঘাতী কাজ করবা। দেখেন প্রহ্লাদ মহারাজ উত্তর, যার মায়া মানুষকে বিভেদ করে, আমার বন্ধু এবং আমার শত্রু এই ভেদভাব সৃষ্টি করায়, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রমাদি নির্দেবন করি। কি চমৎকার কথা বলছি। এই যে আপনারা তো এটা সব জানেন, প্রকৃতি ক্রিয়া মানে এই গুণেই সর্বস্ব, অহংকার বিমতা কর্তানি মান্যতে। আমরা তো গীতা ভাগবত বুঝি না, আমি নিজেও বুঝি না। আমি 50 বছর পরে এখন বুঝি যে আমি কিছুই বুঝি না। এই যে গীতার একটা দুটো শব্দ বুঝলে এই যে কত বুঝছেন। এই যে কি বলছে না, কর্মণ্য অধিকার আসছে মা ফলসু কদাসন মা কর্ম হেতুর্ভূতে সঙ্গস্থ অকর্মণি। আমরা কিছুই বুঝি না। এই যে খ্যাতি অপ্তে স্মরুদ্বম, এটা হলো ভগবানের। মন বুদ্ধি অহংকার ভগবানের, শতরজতম 3 গুণ ভগবানের। এই যে সূক্ষ্ম দেহ এটা দেখা যায়, তাই না? মন বুদ্ধি অহংকার, এই খ্যাতি অপ্তে স্মরুদ্বম। আর এই যে মন বুদ্ধি অহংকার দেখা যায় না, শতরজতম 3 গুণ দেখা যায় না, তাই না? তাই এই যে বিষয়গুলো হচ্ছে সব কিছু ভগবানের, কিন্তু আমরা কিছুই সৃষ্টি করতে পারতেছি না। কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নেই। গীতার এই শব্দটি আমরা বুঝি না 99% মানুষ। গীতা যে ভাষ্য লেখছে সেও বোঝে না। অনেকেই লিখে দিয়েছে গীতার, আমি দেখবেন 2য় অধ্যায়ের 47 নম্বর সবল ছোট ছোট বই বইতে সবটুকুই ভুল। উনি লিখছেন কর্মে অধিকার আছে, ফলে অধিকার আছে, এটা ঠিক, কিন্তু পরে যে আসল দুইটা এটা বলে দেয় না। এখানে অনেক বিদগ্ধ পাঠক শ্রোতা রয়েছেন, পণ্ডিত রয়েছেন, আপনারা বাড়ি গেলেই দেখবেন অধিকাংশ গীতার মধ্যে এই কথাটা নাই। কি নাই? তুমি কর্মের হেতু হও না, কর্ম থেকে তুমি নিজকে বিরত করো না, এই কথাটা কোনো ছোট ছোট গীতার মধ্যে নাই। শুধু লেখা আছে তোমার কর্মে অধিকার আছে, ফলে অধিকার নাই, মানে অর্ধেক লিখে দিছে। একটা কথার অর্ধেক হলে হবে ভাই? একটা গরুর অর্ধেক হলে গরু দেখা যায়, হাতির অর্ধেক হাতি দেখা যায়, একটা মানুষের অর্ধেক মানুষ। গীতার বিকৃতি করেছে অধিকাংশ গীতা ভাষ্যকার, বুঝছেন? আমরা সাধারণ মানুষ কি বুঝবো, বুঝছেন? এখানে বলা হচ্ছে কি, এই যে কাজকর্মগুলো যে বোঝেন কিভাবে হয়। এই যে 5টা বিষয় আছে না, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তাই না? 5টা কর্মেন্দ্রিয়, মুখ হাত পা উপস্থ পায়ু, 5টা কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, জ্ঞানেন্দ্রিয়। মন বুদ্ধি অহংকার চিত্র, এই কটা অন্তরেন্দ্রিয়। বোঝা যায়? বহিরেন্দ্রিয় 10টা, অন্তরেন্দ্রিয় 14টা। এই এই ইন্দ্রিয়গুলো যখন গুণ দ্বারা বিষয়ে যুক্ত হয় তখন কর্ম হয়। হরে কৃষ্ণ। কিন্তু আমরা মূর্খ মানুষগুলো আমরা ভাবি আমরা করি, আমরা কি কিছু করি? করে গুণে, অত আমি মূর্খ মানুষ ভাবি আমি করি। তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে আমি করি। কত মূর্খ আমরা। এই জন্য পৃথিবীর প্রায় মানুষগুলোই মূর্খ, আন্ডারস্ট্যান্ড? প্রায়। আমি তো মহামূর্খ, আপনারা অনেক জ্ঞানী, আমি হলো মহামূর্খ। কারণ ব্যাপার হচ্ছে এই, কাজ করছে প্রকৃতি, অথচ আমি ভাবছি আমি করি। কি কাদা। আর পরের কাজটা নিজের ঘাড়ে নিয়ে আসামির কাজটা দাঁড়িয়ে হয়, তাই না? আরে কি পুরো কপাল। যদি বুঝতে পারতাম, এই গীতার ভাগবত একটু সামান্য বুঝতে পারতাম, তাহলে পরম আনন্দে লাভ করতে পারতাম, তাই না? কিন্তু আমি কি বুঝি না? বোঝার কারণ হচ্ছে অধিকাংশ সময় ভোগবাদী জীবের সঙ্গ করি। এটারও আমাদের একটা ওষুধ, তাই না? এই লোহা আগুনে দিলে পার কিন্তু লোহা হয়ে যায়, আপনার লোহার মতো আগুনের মতো হয়ে যায়, তাই না? লোহাটা আগুনের কাছে যদি সরাই ফেলবেন, যেই লোহা সেই লোহা। তো এই জন্য আমাদের আগুন থেকে সরানো যাবে না। এই জন্য ভালো কাজ করছেন, আপনাদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। 15 দিন ভাগবত পাঠ, হরে কৃষ্ণ। অত্যন্ত একটা ভালো কাজ হয়েছে, বুঝলেন? সহজে এক সময় দেখবে যে আমি তো তাপা আছে, ঠিক না, আগে কোথায় আগুন পাওয়া যায়, এরকম অনেকেই যাবে হরে কৃষ্ণ ওখান থেকে। যেখানে যেখানে পাঠ হয় সেখানে দৌড়াবে, তাই না? নিজে কিন্তু গীতার ভাগবত বোঝা যায় না। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আমি তো জাতে মাস্টার। আচ্ছা, কার্যকারণ বলতে গীতাকে কি বলেছে কেউ বলতে পারেন? কেউ একজনে বলুন।
কার্যকরণ বলতে গীতায় কি বলছে পারবেন না। কার্যকরণ বলতে গীতায় কি বলা হচ্ছে? আরে না রে ভাই, এই সবাই বলে, বড় বড় পাঠকরা বলে, বুঝেন না। আমার আবার ভাই সৌভাগ্য হয় তো পাঠকদের পাঠ দিতে, যারা পাঠ দেয় তাদের আমি পাঠ দিই, যে আপনারা পাঠ দিতে গিয়ে এগুলো বলবেন না, তাই না? ওনারাও বলে ওগুলা। আসলে অত সোজা জিনিস না গীতা। গীতা কার্য মানে হচ্ছে বডি, বডি মানে শরীর, আর কারণ হচ্ছে সেন্সেস, ইন্দ্রগুলো। আন্ডারস্ট্যান্ড? কি সুন্দর জিনিস। তাই কি হবে? প্রধান মানে কি কেউ বলতে পারেন? প্রধান, প্রধান কি হেড? গীতায় আছে কিন্তু ভাগবতে খুব চমৎকার চমৎকার বিষয় আছে। প্রধান হচ্ছে 24টা তত্ত্ব যেখানে আশ্রয় নেয় তার নাম হচ্ছে প্রধান। কি সুন্দর জিনিস। আর আমি যদি হেড ভাবি তাহলে কি আমি গীতা বুঝলাম? অধিকাংশ কিন্তু এটাই বোঝার চেষ্টা করে, তাকে আমি বুঝলাম কিছু মাথামুন্ডু। এই জন্য গীতা, হ্যাঁ ওই শোনেন, ভাগবত বলছে অর্থ জিজ্ঞাসু, অমানি অমস্বর দক্ষ নির্মল হৃদয়, অর্থ জিজ্ঞাসু। তুমি যদি গীতা মুখস্থ করো, ভাগবত মুখস্থ করো, নিজে বুঝতে যেও না, মহাজন মহাজ্ঞানীর কাছে গিয়ে বলবো এটা কি মানে একটু বলে বলে দেন, হরে কৃষ্ণ। ভাগবত কি ভুল বলতে পারে? অর্থ জিজ্ঞাসু। তুমি যেটা বোঝো তো বোঝো, না বুঝলেও জিজ্ঞেস করো যেটা আমি ঠিক বুঝলাম কিনা। হরে কৃষ্ণ। গীতা ভাগবত কি এত সোজা জিনিস? আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা তো আমাদের এই যদি গীতা ভাগবত বুঝি তাহলে আমরা কি করতে পারবো? ভালোবাসতে জানতে পারবো। ভালোবাসা ছাড়া কোনো গল্প নাই। ভালোবাসায় ভগবান পাথর গলে যায়, তাই না? আমাদেরকে ভালোবাসতে হবে, জাতি বর্ণ ধর্ম গোত্র নির্বিশেষে। ভালোবাসা মানে কি? মানে তো আগে বললাম যে সবচেয়ে ভালোবাসা হবে যদি ভগবানকে যুক্ত করে দেওয়া যায়, ভগবানের সাথে যুক্ত করে যায়। এই জগৎ সংসারে আমি যা কিছু দেই বা দেওয়াই সব কিছু রেখে যাবে, তাই না? কিন্তু ভগবান বলছে আমার কথা যেটা শুনবে বা শোনাবে সেটা অক্ষয় থাকবে। শুধু অক্ষয় না, আমি 1000 কোটি গুণ বাড়াই দেবো। হরে কৃষ্ণ। আমার জন্য যদি সময় দেওয়া হবে আমি তাকে 1000 কোটি গুণ বাড়াই দেবো। কত ভালো জিনিস, তাই না? তো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত গুণের মধ্যে আছি আমরা কিন্তু এর হাত থেকে রেহাই পাবো না, ভালোবাসতে জানবো না। তো আস্তে আস্তে আমরা তমগুণ থেকে রজগুণ, রজগুণের সাত্বিক গুণ, সাত্বিক গুণ থেকে শুদ্ধ সত্য, সাত্বিক গুণ গুণাতীতে পর্যন্ত চলে যাব, যাওয়া যায়, কোনো ব্যাপার না। যদি আমরা এই ভাগবত কথা শুনতে থাকি আস্তে আস্তে ও আস্তে যাওয়া যায়, কোনো ব্যাপারেই না, যাওয়া যায়, এটা যাওয়া যায়, কোনো সমস্যা না। হ্যাঁ আচ্ছা, এটা যাওয়া যায়, কোনো সমস্যা না। আপনি চেষ্টা করে যেতে পারেন, আমিও চেষ্টা করে যেতে পারি, এটা অসাধ্য কিছু নাই। যেতেই পারি। হ্যাঁ হ্যাঁ, কি করবো? হ্যাঁ চেষ্টা করতে করতে হবে। দেখেন সবচেয়ে বেশি ভালোবাসা জানতো ভগবান। এত ভালোবাসা তো আর কেউ জানে? রাধারানী আর ভগবান স্যার কেউ জানে? এখানে জয়দেব আর পদ্মাবতীর কাহিনী তো আপনারা সবাই জানেন, তাই না? এখন মা রাধারানী, রাধারানী সকলের মা, কিন্তু সন্তান না হয়েও ওনার ওনার অনন্ত দুর্গা, অনন্ত বিষ্ণু, অনন্ত সরস্বতী ওই রাধারানী থেকে আসছে। আন্ডারস্ট্যান্ড? এই জন্য সকলার মা, বোঝা যায় না? চৈতন্য চরিত্রে আছে, মা না কেন উনি? আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে উনি একদিন অভিমান করলেন কৃষ্ণের কাছে, বুঝছেন? ভীষণ অভিমান করলেন। এখন অভিমান করার পরে অভিমানের কারণ আছে, সেগুলা অত বিস্তৃত বলার আমাদের সুযোগ নাই। এখন আপনারা অবশ্যই সবাই জানেন এই যে জয়দেবের মতো এত বড় ভক্ত এত হতে পারে না, হবে না, তাই না? তার বাবাও সাধু ছিল, সাধুর ছেলেই সাধু অনেক সময় হয়, অধিকাংশ সময় চোরের সাধু ফলাও সাধু হতে পারে, আছে না? আছে তো। হিরণ্যকশিপুত্র তো প্রহ্লাদ হতে পারে না? তা মহা সাধু উনি। দেখেন এখানে স্পষ্টভাবে বলা আছে যদি আমি গৃহস্থ হই তাহলে প্রত্যেকদিন আমার বৈষ্ণব সেবা দিতে হবে। যেদিন আমি বৈষ্ণব সেবা না দেবো সেদিন আমার উপবাস থাকতে হবে। এরকম সাধু কি গৃহস্থ আমরা আছি কেউ? আরে কৃষ্ণ, আমরা সেরকম গৃহস্থ নাই, তাই না? তা যাই হোক, আপনার কি হতো জানেন? ওই আপনার জয়দেবের বাবা এই বৈষ্ণব সেবা না দিয়ে একদিনও খেত না, বুঝলেন? ভালোবাসা কাকে বলে দেখেন মা। এখন যেহেতু তিনি উদাসীন ছিলেন, যারা একটু উদাসীন থাকে এই সুযোগটা অন্যরা নেয় নাকি, এরকম না? এই সুযোগটা অন্যরা নেয়। পাশে যে রাজা প্রভু,
ওই মানে জয়দেবের বাবার যত সম্পত্তি সব নিয়ে গেছে। দেখেন আপনারা যেই যা করুন প্রভু, বৈষ্ণবের চরণে অপরাধ করলে ভগবান বলছে যে বৈষ্ণব কিছু বলবে না ঠিকই, কিন্তু আমি ছাড়বো না। বৈষ্ণব কিছু বলবে না, কিন্তু আমি ছাড়বো না। এই জন্য বৈষ্ণবের না ঠকানো ভালো, বুঝছেন? অনেক সময় দেখা যায় যে পুনাম দিয়ে 10টা 5টা দেয়, সেরা টাকাটা দেয়, এরকম আছে না মা? আছে কিন্তু, দেখবেন যেটা চলে না সেটা নিয়ে আসে, এরকম কিন্তু আছে, কিন্তু বৈষ্ণব ঠকায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, যেই বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে রাজার রাজ্যে আগুন লেগেছে, বুঝছেন? আর যারা স্বার্থপর, স্ত্রী বহু স্ত্রী ছিল, তাদের সোনা গয়না নিয়ে ব্যস্ত, পুত্রকন্যা তাদের যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, সৈন্যরা তাদের যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু রাজার দলিল পড়ছা, রাজা আটকা পড়ছে একটা ঘরের বিরুদ্ধে, আগুন জ্বলছে, আন্ডারস্ট্যান্ড? কেউ তার কাছে আসে না। সুদিনে বন্ধুর অভাব নাই, দুর্দিনে দেখবেন পাওয়া যায় কেউ রে। দুর্দিনে কিন্তু পেশিটা পাওয়া যায় না, সুদিনে অনেক বন্ধু হয়, কিন্তু দুর্দিনে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা সত্যিকার মানব তারা কি দুর্দিনে বসে থাকবে? জয়দেব দেখতেছে সর্বনাশ, রাজার বাড়িতে আগুন লেগেছে, সে আগুনকে উপেক্ষা করে সেই আগুনের ভিতর দিয়ে চলে গেছে, গিয়ে ওর দলিল পর্ষা যা কিছু ছিল সব কিছু রক্ষা করেছে। ভাবা যায়? রাজা ভাবলো কি, যার বাবার সমস্ত কিছু চুরি করে নিলাম বা আর সেই আমার সব কিছু রক্ষা করলো, আমার জীবন রক্ষা করলো, আমার সম্পত্তি রক্ষা করলো, কিন্তু একে ওর বাবার কাছে যা নিয়েছিলাম তার 1000 গুণ ফিরিয়ে দেব। এই শোনো জয়দেব, তোমাকে আমি এই বা একটা জমিদারি দিয়ে দেব। তখন গলায় বস্ত্র নিয়ে বলে, দেখেন কাকে বলে সাধু। বলে আমার সামান্য স্বপ্ন, এই যা দেখি চোখে, যা কানে শুনি, সবই তো স্বপ্ন, বিষয় বাসনা সবই স্বপ্ন, একদিন মাটির সাথে মিশে যাবে। সেই সামান্য জন্য যদি রাজার বিশ্বাস, রাজা যদি বিশ্বাস ভঙ্গ করে, রাজা যদি চুরি করে, সেই সম্পত্তি আমার দরকার নাই। অরে কৃষ্ণ! বোঝা যায় যে সম্পত্তিকে রাজাকে চোর বানায়, মিথ্যাবাদী বানায়, অবিশ্বাসী বানায়, সেই সম্পত্তি আমার দরকার নাই। সে কি করলেন, চলে গেলেন এক আপনার এরপরে যাকে বলে একটা বট গাছের এখানে সাধনা ভোজনা করলেন। ওদিকে এক ব্রাহ্মণের পুত্র হয় না, কন্যা হয় না, জগন্নাথের কাছে বলছে, এই জগন্নাথ, আমার যদি পুত্র বা কন্যা হয় আমি তোমার সেবায় লাগাই দেবো, তাই না? হ্যাঁ, ওনার যখন একটা কন্যা হয়েছে, অপরূপ সুন্দরী কন্যা, যখন বিয়ের বয়সী, তাই না, জগন্নাথের কাছে নিয়ে আসে, জগন্নাথ তুমি আমার কন্যাকে গ্রহণ করো। জগন্নাথ বলে, রে বাবা, আমি তোর কন্যা দিয়ে কী করবো? আমার একটা অভিন্ন রূপ আছে, বট গাছের ওখানে সেবা করে, আমি আর আমার ভক্ত অভিন্ন, তাই না, শুদ্ধ ভক্ত, উড়ে দিয়ে তো মেরে দিয়ে আয়। তা যে ঘর ছেড়ে আসছে মহাসন্ন্যাসী, তাই না, সে কি বিয়ে করতে চায়? বিয়ে নিয়ে গেছে, বলে আমি না রে বাবা, আমি সব ছেড়ে আসছি, আমি ওই সব বিষয় বাসনা ছেড়ে আসছি। মেয়ে তো মহাসাধ্যী, ভগবানের আশীর্বাদে আছে, কি ছেড়ে দেবে? বলে, ওরে বাবা, তুমি আমার বিয়ে করো আর না করো কিচ্ছু আসে যায় না, কিন্তু জগন্নাথ যেহেতু বলছে তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, হরে কৃষ্ণ, তোমাকে আর সারাসারি নাই। তো জয়দেব বলল যে এতই যারা আগ্রহ, তাহলে তার এটাকে আর ত্যাগ করা যায় না। জয়দেব নিয়ে তার বাড়িতে চলে গেল, অনেক বড় ইতিহাস। তো এখন ঘটনা হচ্ছে, ও তো ভগবানের লীলা লিখছে, তাই না, লিখতে লিখতে একসময় এই যে মানে অভিমান, রাধা এবং কৃষ্ণের যে অভিমান, এটা রাধিকে এমন অভিমান করছে, অভিমান কোনোভাবেই মিটাতে পারছে না। তো ভাবছে যে পা দুটো যদি মাথায় রাখি, তাই না, তাইলে অভিমান গেল যেতে পারে। এখন জয়দেব ভাবতেছে সর্বনাশ, যদি আমি এই ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় এখন রাধারানীর পা উঠাবো, এটা কী করে হয়? তখন উনি স্নান করতে গেছে, তাই না, ভগবান স্বয়ং নিজে এসে লিখে গেছে এবং বলছে, নিখিল শাস্ত্রে আছে, যেখানে এই শ্লোক দুইটা উচ্চারণ না হবে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা থাকবেন না। হরে কৃষ্ণ! এই জন্য আমি এই শ্লোক দুটো একটু বলার চেষ্টা করছি এখানে। এখানে আপনার এখানে বলছে কি চমৎকার করা বলছে, আমি যখন একা একা ভাবে আমি দিশা রয়ে যাই, ভগবান কৃষ্ণ বলতেছেন, এটা কিন্তু লিখে দিচ্ছেন আবার ওই ডায়েরিতে, তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভব জলাধি রত্নম। যত হীরা জনা মণিমুক্তা তা কিন্তু সাগরের মধ্যে পাওয়া যায়, বুঝছেন, সবার ভাগ্যে জোটে না।
এবং ভগবান এখানে বললে তুমি আমার ভূষণ। এই জগৎ সংসারে জানেন এই ভালোবাসাই ভূষণ। আমরা যদি ভালোবাসা জানতে জানি তাহলে আমরা শ্রীবৃদ্ধি হবে, আন্ডারস্ট্যান্ড। যদি ভালোবাসা পাই তাহলে আমাদের শ্রীবৃদ্ধি হবে, আন্ডারস্ট্যান্ড। সবাই যদি আমাকে ভালোবাসে আর আমি যদি সবাইকে ভালোবাসে থাকতে পারি তাহলে কিন্তু আমার সৌন্দর্য বেড়েই যাবে, আন্ডারস্ট্যান্ড। আর যদি কেউ আমাকে ভালো না বাসে, কেউকে আমি ভালোবাসতে না পারি, কোনো থাকতে কোনো লাভ হবে না। এই মানে কি এই সে জীবন ওই মৃত্যু জীবনের চেয়ে অদম। হরে কৃষ্ণ। এই জন্য বলছে তুমি আমার ভালোবাসার রূপ, তাই তুমি হচ্ছে আমার ভূষণ। নারী যতই সুন্দর হোক, যদি গয়নাগাড়ি না পরে, তাই না, ভালো দেখা যায়? আর না হইলে অন্ততপক্ষে আপনার তুলসী মালার হীরাটা তো মালাটা তো পড়তে পারে, কত সুন্দর লাগে, তাই না? মীরাবাইয়ের মতো। হরে কৃষ্ণ। এক মাই সামনে আছে, হরে কৃষ্ণ। হারের চেয়ে তুলসী মালার মালা অনেক সুন্দর। এবং এখানে দেখেন কি চমৎকার কথা বলছে। আমরা অনেক সময় ভাবি এই জগৎ সংসারে আমরা যদি মেয়েদেরকে মায়ের মতো সম্মান দিতে পারি, তাই না, শ্রদ্ধা করতে পারি, সত্যিকার ভালোবাসতে পারি, কামনা গন্ধ থাকবে না। আমরা যখন এই জগৎ সংসারের শান্তির মূলাধার হচ্ছে মা। বাবা যা না পারে তার বেশি মা দেয়, সান্ত্বনার বাণী। এবং মা না থাকলে এই জগৎ সংসারের কোনো খবরই থাকতো না। এই জন্য এই ভালোবাসার সত্যিকার ভালোবাসা কিছুটা থাকলেও জগতে মার কাছেই আসে সন্তানের জন্য, আন্ডারস্ট্যান্ড। তো সেখানে একটু ঝামেলা আছে। মা ভাবে কি আমার ছেলে আর প্রতিবেশীর ছেলে, আবার ভাবে কি ওই পাড়ার ছেলে, একটু ভাগাভাগি করে ফেলায়। ভগবানের মধ্যে কোনো ভাগাভাগি নাই। ভগবান বলে সকলেই আমার সন্তান, সকলেই আমার আপনজন, আমি সবাইকে বাতাস দেব, সবাইকে আলো দেবো, সবাইকে ভালোবাসা দেব। এই জন্য ভগবান এত সুন্দর। ভগবান রূপের সাথে কেউ রূপ কোনো তুলনা হবে না। যে যত বেশি ভালোবাসবে জগৎকে, সে তত সৃষ্টি সুন্দর হবেন, আন্ডারস্ট্যান্ড। সে আপনার জন্য সুন্দর হবেন, অন্যের জন্য সুন্দর হয়ে উঠবেন। হরে কৃষ্ণ। সে আপনার জন্য, সবাই আপনার জন্য পাগল হবে, তাই না, ভালোবাসবে যদি অন্যকে ভালোবাসতে পারেন। এই জন্য ভগবান বললেন সর গরল খণ্ডমম মম শিরশ্রী মণ্ডলম। কি চমৎকার বলছে। দেহি পদ পল্লব মুদরম, কি সুন্দর কথা বলছে। কামরূপ গরল নাশকারী তোমার পদ্মের মতো চরণ আমার শিরভূষণ করে দাও। আমার দেহ মনের ভিতর যে দাহ হচ্ছে, তোমার চরণগুলায় যেন শীতল হয়ে যায়। হরে কৃষ্ণ। ভাবা যায় যদি আমরা কামনার হাত থেকে রেহাই পেতে চাই, অহংকারের হাত থেকে রেহাই পেতে চাই, লোভের হাত থেকে পেছাই দেয়, তবে কঠিনভাবে ভালোবাসতে হবে। যেমন করে এই ভালোবাসার কাহিনী গুপিরা দেখালো, এবং এখানে প্রেমের ঠাকুর নরোত্তম ঠাকুর দেখালেন। এভাবে না হলে হবে না। এবং দেখেন আমরা এভাবে যদি না পারি তাহলে তো আগাতে পারবো না কোনো দিনও। এই জন্য আমি কি পেলাম না পেলাম এটা ভুলে যাওয়াই ভালো। আমি জগৎকে কি দিয়ে যেতে পারলাম এদিকে লক্ষ্য রাখা উচিত। তাহলে আমিও সুন্দর হয়ে যাব, জগৎও সুন্দর হয়ে যাবে। আর এই যে দুঃখ কষ্ট যেখানে যদ্দূর আছে, এটা যারা ভজনশীল তারাকে ভূষণ, কিন্তু দুঃখরে যারা দুঃখ ভাবে তারা কখনো আগাতে পারবে না। হ্যাঁ, এই জন্য এই দুঃখের যদি ভূষণ হয়, দেখেন ভগবান তার এই যে চৈতন্যদেব, তার 8টা বোন মারা গেল, 4টিখানি কথা নাকি, এবং বাবা মারা গেল। এবং দেখেন এই যে শশী দেবীর মতো কি বলবো, এত সব হারানোর পর এবার তার বড় ছেলেটা চলে গেল নাকি। তো ভগবানের যদি এত দুঃখ কষ্ট থাকে, আমাদের কিছু থাকতে পারে না? এবং যতক্ষণ পর্যন্ত এই দুঃখ কষ্টকে আমি আচ্ছা ঠিক আছে, তো একবার একটু জোরে বলুন, একটা উলুধ্বনি দিলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে ক্ষমা করবেন, কারণ আমি তেমন কিছুই বলতে পারলাম না। কারণ যখনই দেখি সময় শেষ হয়ে যাচ্ছে তখন এলোমেলো হয়ে যায়। তারপরেও আমি ধন্য আপনারা যারা ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের এই শোনার আগ্রহ দেখে আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। হরে কৃষ্ণ।